পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ এরই মধ্যে তার নামে বেনামে থাকা সম্পদ জব্দ শুরু হয়েছে। এবার সাবেক এই পুলিশ কর্মকর্তার নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৪ কাঠা জমির ওপর ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ডুপ্লেক্স বাড়িটিও জব্দ করা হয়েছে। শনিবার বিকেলে আদালতের নির্দেশে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত টিম রূপগঞ্জের আনন্দ হাউজিং সোসাইটি এলাকায় অবস্থিত বাড়িটি জব্দ করে। নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল আলম বলেন, আদালতের নির্দেশে সম্পত্তি জব্দের জন্য রিসিভার নিয়োগ দেওয়া হয়েছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলাধীন দ্বিতীয় অবস্থিত সাবানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেড সম্পত্তিটি রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা এবং তদারকির জন্য জেলা প্রশাসক নারায়ণগঞ্জকে রিসিভার নিয়োগ করা হয়েছে। আমরা জেলা প্রশাসক অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে আজকে এই সাবানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডের সম্পত্তিটি নিয়ন্ত্রণে নিলাম। এই সম্পত্তিটির ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণের জন্য কি কর্মপন্থা নির্ধারণ করা যায় সঠিকভাবে সেটা নির্ধারণ করে পরে আবার আসব। আপাত দৃষ্টিতে আমরা ২ তলা একটি ভবন পেয়েছি, এরপরে আমরা কমিটি কর্মপন্থা নির্ধারণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। বাড়িটি জব্দের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল আলম, দুদকের উপপরিচালক মইনুল হাসান রওশনী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী ও মেয়ের নামে থাকা বান্দরবানের খামার বাড়ি, মৎস্য ঘের সহ ২৫ একর জায়গা জিম্মায় নেয় বান্দরবান জেলা প্রশাসন। গেল বৃহস্পতিবার জেলা সদরের সুয়ালকের মাঝের পাড়ায় জায়গাটি সরেজমিন পরিদর্শন করে সেখানে সাইনবোর্ড লাগিয়ে দেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। তিনি জানান, অতিরিক্ত জেলা প্রশাসকের সহায়তায় ৮ সদস্যের একটি কমিটি করা হয়েছে। এই কমিটি এখন থেকে এ বিষয়ে সার্বিক তদারকি করার পাশাপাশি আয় ব্যয়ের হিসাব দুদকের মাধ্যমে আদালতে উপস্থাপন করবে। জানা গেছে, আদালতের নির্দেশে বেনজির আহমেদের সম্পদ তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। এসব সম্পত্তি থেকে যা আয় হবে তা সরকারের কোষাগারে জমা হবে। এর আগে গেল ৩০ জুন রাজধানীর গুলশানে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে কেনা ৪টি ফ্ল্যাটে প্রবেশে ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসাম জগলুল হোসেনের আদালত আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। জানা গেছে, দুদকের পরিচালক মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ ৪টি ফ্ল্যাটে বিনা বাধায় রিসিভারের প্রবেশ, মালামালের ইনভেন্টরি, স্পেসের পরিমাপ করে ভাড়া নির্ধারণের বিষয়ে সদয় আদেশ ও নির্দেশনা চেয়ে আবেদন করেন। পরে দুদকের পাবলিক প্রসিকিউটর এ বিষয়ে শুনানিতে অংশ নেন। শুনানি শেষে আদালত ফ্ল্যাটে প্রবেশের জন্য একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন। তার উপস্থিতিতেই ফ্ল্যাটে যাবেন ৪টি ফ্ল্যাটের দেখভালে থাকা দুদক কর্মকর্তাগণ। রুশাসুর, কালবেলা।